হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে কয়টা কথা বলবো। বাংলাদেশ, সোনার বাংলাদেশ ক্রিকেট টিম সম্পর্কে। যাই হোক, সব কিছু মিলেই আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষেই থাকব। আজকে 1 তারিখ, আজকে আমাদের সোনার বাংলা টিম ক্রিকেটের একটা প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপ উপলক্ষে, টি-20 বিশ্বকাপ উপলক্ষে দাদাদের সাথে, অর্থাৎ ভারতের সাথে। বরাবরই আমরা মোটামুটি ভারতের সাথে ভালো খেলি। আজকে আমাদের সোনার বাংলা ক্রিকেট টিমের প্রতি অবশ্যই দোয়া থাকবে যে তারা যাতে দাদাদের সাথে ভালো ক্রিকেট উপহার দেয়। আশা থাকবে আমরা জিতব ইনশাল্লাহ। তারপরও জয় পরাজয় থাকবে ক্রিকেট খেলায়, এটা অনিশ্চয়তা খেলা। আর টি-20তে আরও মারাত্মক খেলা, যে খেলার কোনো আসলে কোনো নিশ্চয়তা নাই যে কোন দল জিতবে, কে জিতবে। যে কোনো সময় যে কোনো টিম একটা দুটা প্লেয়ার ভালো খেলে তারা জয়লাভ করতেছে। বাংলাদেশ টিমে মোটামুটি ভালো ভালো কিছু প্লেয়ার আছে। মাহমুদুল্লাহ রিয়াদ, আমাদের গর্ব, সারা বিশ্বের অলরাউন্ডার নাম্বার 1 সাকিব আল হাসান আছে, আরও ভালো ভালো প্লেয়ার আছে। শান্ত তো অশান্ত হয়ে পড়ে রয়েছে, কোনো সময় সে খেলতে পারতেছে না, একদম জিমেই গেছে। অশান্ত কবে আল্লাহ জানে। হ্যাঁ, ক্যাপ্টেন বানাই একদম জাতির সর্বনাশ হয়ে গেছে। যাক, দোয়া করি সেও ভালো খেলে। সবাই যদি ভালো খেলে, বলাররা বলারের জায়গা থেকে, ব্যাটসম্যানরা ব্যাটসম্যানের জায়গা থেকে, ফিল্ডার যখন ফিল্ডিং করতেছে তখন সে যার জায়গা থেকে যদি সে ভালো খেলে, অবশ্যই বাংলাদেশ একটা ভালো রেজাল্ট করবে। সবার কাছে বাংলাদেশ টিমের প্রতি দোয়া চাইব, এবং আমরা যারা দর্শক আছি অবশ্যই বাংলাদেশ টিমকে সাপোর্ট করব। রাগ ক্ষোভ সবই থাকবে, কিন্তু তারপরেও তারা আমরা বাংলাদেশের প্লেয়ার, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশকেই সাপোর্ট করব। সবাই খেলা দেখবেন এবং বাংলাদেশ, সোনার বাংলাদেশ ক্রিকেট টিমকে অবশ্যই সাপোর্ট করবেন, এবং ইনশাল্লাহ বাংলাদেশের বিশ্বকাপে একটা ভালো রেজাল্ট করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বাংলাদেশ টিমের প্রতি দোয়া, ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।